কুড়িগ্রামে আমি এক আসনে এখনও আছি এবং এই কুড়িগ্রাম এক আসনে এখন নির্বাচনী প্রচারণা চলছে। এই নির্বাচনী প্রচারণায় আমরা দেখেছি প্রার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে যাচ্ছেন এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এই যে সারাদিন তারা এই প্রচারণা করে থাকেন, এখন দিন পেরিয়ে রাত, এখন সেই রাতেও কিন্তু সেই প্রচারণা চলছে। আমরা দেখছি যে সন্ধ্যার পর এখানে একটি বাজারে তারা এই প্রচারণা চালাচ্ছে এবং আমি যেই তথ্যটি দিয়ে রাখি সেটি হচ্ছে কুড়িগ্রাম এই এক আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে 5,60,000 এবং এখানে নারী ভোটার সংখ্যা হচ্ছে 2,82,000 এবং পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 2,41,000। কাজেই বোঝাই যাচ্ছে এখানে পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যাই বেশি এবং এই যে এই আসনে নারীদের যে যারা টানতে পারবেন, নারীদেরকে নিয়ে যারা চিন্তা করেন বেশি, তারা অবশ্যই এগিয়ে থাকবেন। এবং এই আসনে আরেকটি তথ্য দিয়ে রাখি, এখানে বেশ কিছু নদী রয়েছে, গঙ্গাধর রয়েছে, এখানে দুধকুমার, ফুলকুমার এবং ব্রহ্মপুত্র নদ রয়েছে এবং এখানে অসংখ্য চর রয়েছে, দ্বীপচর রয়েছে, এখানে অসংখ্য মানুষ বসবাস করে। এখানে মানুষের বন্যা, খরা, নদী ভাঙনের সঙ্গে লড়াই করে বসবাস করে এবং সেই সঙ্গে বেকারত্ব একটি বড় সমস্যা, সেটি চ্যালেঞ্জ তো রয়েছেই। এসব প্রতিশ্রুতিটা দিতে পারবেন, এসব বিষয়ে যারা কাজ করতে পারবেন তারা অবশ্যই ভোটের মাঠে অনেকটাই এগিয়ে থাকবেন এবং এখানকার মানুষ যারা আছে তারা বলার চেষ্টা করছে, বিগত যারা সংসদ সদস্য গিয়েছেন তারা কিন্তু এই আসনে মানুষের জন্য তেমন কিছু করতে পারেনি। এখন যে প্রচারণা চলছে সেটি হাত পাকার মনোনীত প্রার্থী, তিনি হারিসুল বাড়ি, তিনি এখানে বক্তব্য রাখবেন। তার আগে আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তিনি এই যে এই আসনের জন্য দাঁড়িয়েছেন, এখানকার মানুষের জন্য কী বলছেন, এই যে বেকারত্ব নিয়ে তিনি কাজ করেন এবং তিনি যদি ভোটে জিততে পারেন এই এলাকার মানুষের জন্য কী করবেন একটু বলবেন। ধন্যবাদ আপনাকে, আপনার সকল দর্শককে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি জানেন আমাদের এই কুড়িগ্রাম অঞ্চল দারিদ্র্য সীমায় 72% নিচে জনগণ বাস করে। এই দারিদ্র্য সীমায় এত নিচে বাস করার কারণ হচ্ছে যোগ্য নেতৃত্ব ছিল না, কর্মসংস্থান ছিল না। আমার এলাকার মানুষের পরিবর্তনের জন্য এলাকার কর্মসংস্থানের কোনো ব্যবস্থা কোনো রাজনীতিবিদ করতে পারে নাই। আমার প্রথম কাজ হচ্ছে আমি যদি নির্বাচিত হই, আমি আমার এলাকায় আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। পাশাপাশি আমার এলাকায় যে মূল সমস্যা নদী ভাঙন এবং কর্মসংস্থান, এই নদীটাকে আমি আমার সৌভাগ্যের প্রতীক হিসেবে ব্যবহার করতে চাই এবং আমাকে যুব ভাই থেকে শুরু করে আমার এলাকার হতদরিদ্র যে মানুষ আছে, মা বোনরা আছে, সম্মানিত মা বোনরা, তাদেরকে আমি আমার কর্মসংস্থান বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কামার, কুটির শিল্প, হস্তশিল্পের মাধ্যমে যেন স্বাবলম্বী করতে পারি, এই প্রচেষ্টা আমার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা প্রার্থীর সঙ্গে কথা বললাম, তিনি এই এলাকার মানুষের জন্য যে কী কাজগুলি করবেন সেগুলি বলার চেষ্টা করলেন। এই ছিল আমার হাতে কুড়িগ্রামের যে নির্বাচনী প্রচার প্রচারণা সর্বশেষ।